একটু জোরে বলেন আল্লাহ। আমাদের সবাইকে কাটিয়ে আশেক বানায়া দেন, আমাদের সবাইকে জিকির করনেওয়ালা জবান দিয়া দেন। হাত উঠায়া জোরে বলেন আল্লাহ। আমাদের সবাইকে জবানে জিকির দান করে দেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন, এমন চক্ষু দান করেন আপনার বয়ে, জাহান্নামের বয়ে, কবরের আযাবের বয়ে যেন কান্নাকাটি করতে পারি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। বাজানে জিকির আমরা করব অন্তর দিয়া বলছি নাকি মুখ দিয়া বলছি? অন্তর দিয়া বলছি। আল্লাহু আকবার জিকির করলে কি লাভ হবে এটাও তো জানার দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছে, সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছে। নবী বলেন, সাহাবীরা রে, যেন রোজ কিয়ামতের দিন হাশরের ময়দানে একদল ব্যক্তি উঠবে, এক ক্যাটাগরির ব্যক্তি উঠবে, হাজার হাজার ফেরেশতারা তাদেরকে হালান সাহালান মিছিল দিয়া নেবে, হাজার হাজার মাইল থেকে তাদের নূরের তাজাল্লি মারতে থাকবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা কোন নবী, কার কথা বললেন? আমার নবী বললেন, নবী নয়, নবী নয়, আমার উম্মতের মধ্যে একদল আশেক ও পাগল, যারা বিভিন্ন জায়গায় হালকা হতো, বিভিন্ন গোত্র থেকে আসতো, একত্রিত হইয়া এইরকম মাহফিল করত, মসজিদের মধ্যে হালকা করত, মাসিক ইজতেমা বসাইতো, বসায়া আল্লাহর জিকির করত। ওই আল্লাহর জিকির যারা করত, হাজার হাজার মাইল দূর থেকে তাদের নূরের তাজাল্লি মারতে থাকবে, তাজাল্লি। আল্লাহু আকবার। আমার মাওলা এত সম্মান দান করবে রে বাবা কিয়ামতের দিন। এই জিকির আমরা করতে চাই। কে কে আরেকবার হাত উঠায় আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহ। মরণ পর্যন্ত জিকির করার তৌফিক দাও আল্লাহ। জিকির করতে করতে যেন দুনিয়া ত্যাগ করতে পারি আল্লাহ। হাত নামান। এই জিকির আমরা কিভাবে করব? কেলে আউলিয়া, বে কেলে দেউলিয়া। কেলটা ভালো করে জেনে রাখেন, কেলটা জানে রাখেন। কেলের সাথে ছাত্র যদি পরীক্ষায় দেয় পাস, কেলের সাথে ড্রাইভার যদি গাড়ি চালায় গাড়িটি গন্তব্যস্থানে যাবে, কেলের সাথে যদি সাউন্ড ঠিক করা হয় সাউন্ড ঠিক হবে, কেলের সাথে যদি আল্লাহু আকবার যে কোনো কাজ করা হয় ঠিক মতো সাকসেস, সফলতা আসবে। ওই কেলের সাথে মাওলার জিকির যারা করতে পারবে দুনিয়াতে আমার মাওলার দিদার পাওয়া যাবে। আমার মাওলা কেমন? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মসজিদের কিনারে তাসবিহ লইয়া আল্লাহু আকবার, সকালে আল্লাহু আকবার, ফজরের পরে জিকির করছে, মুরাকাবা আদায় করছে, মুশাহাদা আদায় করছে, করিয়া তাসবিহ নিয়া ইশরাক পড়িয়া তাসবিহ হাতে নেয় আর হাতে আল্লাহ আল্লাহ জিকির করে। একটা গাছের দিকে তাকায় দেখে পেঁপে গাছ, ওই গাছের মধ্যে একটা পাখি আইসা বৈশা, পেঁপে একটা পাকা, ওই পাকা পেঁপের মধ্যে একটা টুফার মারছে। হঠাৎ করে টুফান মারার পর ওই পাখিটা উপরের দিকে তাকায় কান্দে, চোখ দিয়া পানি বাইর হয়, আর এমন করে কি জানি কয়। খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর ওলি, আল্লাহর কুতুব বলে, আল্লাহ ওই পাখি কি কয় একটু বুঝার তৌফিক দান করো আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার কাশফ জারি করে দিছে। পাখি ডাক দিয়া বলে, আল্লাহ তোমার পেঁপে এত মিষ্টি, তোমার পেঁপে দেখতে এত সুন্দর, তুমি মাওলা দেখতে না জানি কত সুন্দর, তোমার আসমান দেখতে এত সুন্দর, তুমি মাওলা না জানি কত সুন্দর, আল্লাহ তোমার দুনিয়া এত সুন্দর, তুমি মাওলা দেখতে না জানি কত সুন্দর। আমার মাওলার জন্য পাগল হয়ে গেছে পাখি। ও আশেকের দল, একটা পাখি যদি বলতে পারে পেঁপে এত সুন্দর, পেঁপে এত মিষ্টি, মাসুক মাওলা তুমি না জানি কত, কেন বলতে পারবে না যে আল্লাহ তোমাকে চোখ দান করেছে, দৃষ্টি দিয়েছে? কত মানুষের দৃষ্টি নাই, কত মানুষের কান আছে শ্রবণ নাই, কত মানুষের মাথা আছে ব্রেন আছে মেধা নাই, কত মানুষের পা আছে শক্তি নাই, কত মানুষের হাত আছে শক্তি নাই, কত মানুষের জবান আছে বাক শক্তি নাই। সব কিছু আমার আল্লাহ দান করছে। এই সব মিলাইয়া যদি
খেয়ালের সাথে আল্লাহর জিকির করতে পারো, আমি গ্যারান্টি দিয়া বলতে পারি, আমার মাওলার কসম করে বলতে পারি, আমার মাওলা তোমাকে দিদার দেবে এবং মাওলাকে রাজি খুশি করাইবে, বন্ধু বানায়া তারপর অন্ধকার কবরে নেবে। খেয়ালটা আমরা কিভাবে করব ভালো রকম করে জেনে নেই, মুখস্থ করে নেই। খেয়াল হবে আল্লাহ। আমি এখন মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে জীবনেও দেখি নাই। কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, আমার কপাল পোড়ার টাকা আমি যাইতে পারি নাই। তবে এতটুকু খেয়াল করব, আমি চোখ বন্ধ করে আল্লাহু আকবার জিকির করার আগে খেয়াল করব, আমি মদিনার রওজার কিনারে দাঁড়াইয়া আমি আমার নবীকে সালাম দেই, আর আমার নবী সালামের জবাব দেয়। খেয়ালটা হবে এর জন্য কোন আশেক বলে, ও মদিনা রে